وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ والقائمين والركع السجود আল্লাহ তাআলা বলতেছেন ইয বাওয়ানা, আমি আল্লাহ দেখাইয়া দিলাম ইব্রাহিমকে কোথায় আমার ঘর হবে, আর বলে দিলাম আমার ঘর বানাও। শুধু তাই না, শিরিক থেকে বেঁচে থাকো। দেখেন, আল্লাহর ঘর বানাইতে বললেন, আবার শিরিক থেকে বাঁচতে বললেন। আল্লাহর ঘর বানায়া শিরিক থেকে বাঁচতে বললেন। তাহলে ঘর বানাবে আল্লাহ, এটার সাথে আবার শিরিকের কথা আল্লাহ কেন বললেন? কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, কাবা এটা আল্লাহর ঘর না আল্লাহ? খুব ভালো করে বুঝেন, কাবা আল্লাহর ঘর না আল্লাহ? আল্লাহর ঘর। ইবাদতটা আমরা যে কাবা ঘরের দিকে ফিরে করি, এটা কি কাবা ঘরের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানেন মানুষের মনের অবস্থা। এই যে ঘরের দিকে ইবাদত আমরা করি ফিরে, কাবা ঘরের দিকে আমরা সিজদা দেই, কাবা ঘরে আমরা জড়ায়া ধরি দরজাটার সামনে গিয়া, এরপরে কান্না করি। এই যে কান্না করি, এটা আল্লাহর জন্য, আল্লাহর দিকে কান্না করি, আল্লাহর জন্য কান্না করি না ঘরের জন্য? আল্লাহর জন্য। কাবা ঘরের দিকে যে সিজদা করি, সিজদা ঘরে করি না আল্লাহকে করি? এই আস্থার বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে যেন থাকে। কারণ অজ্ঞতার কারণে, না জানার কারণে, না বুঝার কারণে অনেকেই এমন অবস্থা যে ইবাদত আল্লাহর জন্য না করে ঘরের জন্য শুরু করে দেয়। বান্দা যেন এই শিরিক থেকেও বেঁচে থাকে, এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন। আর আমরা এখন কি দেখি, বহু এমন আছে যে এক পীরে তো সেজদা দেয়। দেশে ভণ্ড পীর যেগুলা, এই ভণ্ড পীরে তো সেজদা দেয়। এই ভণ্ড পীরের খাট, এই ভণ্ড পীরের বিছনা, ভণ্ড পীরের বালিশ, এগুলারে রাইখা দিছে, এইগুলারেও সেজদা দেয়। নাউজুবিল্লাহ, আস্তে কোনার। আরে যে পীর, এই পীরেরই তো কোনো ক্ষমতা নাই, হাইসিয়ত নাই। কারণ সেও তো যত বড় পীরই হোক, সে কি জান্নাতের সার্টিফিকেট পাইছে? জান্নাতের সার্টিফিকেট একমাত্র সাহাবায়ে কেরামের ব্যাপারে আছে। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা সাহাবী শুধু তাদের ব্যাপারে আছে। তবুও কোন সাহাবী? সাহাবীরা জীবিত অবস্থায়, যখন ঈমানের অবস্থায় সাহাবিয়ত নিয়ে যখন কিনা মৃত্যুবরণ করেছেন, তখন। তাহলে সাহাবীদের পরে কোন স্তরের মানুষের জন্য, কোন স্তরের মুসলমানদের জন্য তো জান্নাতের ডাইরেক্ট ঘোষণা নাই। তো সেখানে একজনের মনে হচ্ছে যে তিনি হয়তো ওলি, তিনি হয়তো পীর, তিনি হয়তো কামেল কিছু একটা, কিন্তু কামেল কিছু একটা মনে করে তারে সেজদা করা শুরু করে। শুধু তাই না, ওইটা মরার পরে ওইটার খাট, ওইটার জামা কাপড়ে সুদ্ধা চুমানো শুরু করে। এটাই ইসলামের শিক্ষা না। মারা যাওয়ার পরে ওই যে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে মনে করে ক্ষমতাবান। এটা কি ঈমান না শিরিক? খুব ভালো করে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর এবং আল্লাহ দুইটাকে ভিন্ন করা হয়েছে। সেখানে পীর, তার প্রতি সম্মান, ওইটাই তো জায়েজ নাই, তারা সেজদা দিবে, ওইটাই তো শিরিক। পীরের খাট, ওইটারে কেমনে সেজদা দেয়, ওইটা কেমনে ইমানদারি হয়? ওইটা তো বড় শিরিক। কথা কন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা দেখায়া বলে দিলেন, এই জায়গায় কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, সাথে আছেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। এবার বাপ আর বেটা দুইজন মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর নির্মাণ শুরু করলেন।
ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে সংগ্রহ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন? সেটাকে জায়গায় জায়গায় সুন্দর করে স্থাপন করেন। করতে 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 স্বাভাবিকভাবে দাঁড়ায় যতটুকু করা যায় অতটুকু করে। দেখবেন একটা ঘর তুলে, একটা ঘরের দেয়াল তোলার সময় রাজমিস্ত্রি যারা আছে তারা প্রথমে কিন্তু হাতে হাতে করে। যখন কিনা মোটামুটি 3 ফিট 4 ফিট বা 5 ফিট পর্যন্ত উঠে, 4 ফিট উঠার পরে এরপরে তারা মাচা বাঁধে। মাচা বাঁধে না? মাচা বাঁধে এরপরে আবার কি করে? এই ইট বসানোর কাজ করে। কারণ এই একটা সময়ের পরে যে এত আর মানুষ নাগুর পায় না।